হাজার হাজার বছর পরে একটু বেড়াতে যাচ্ছি, তাও দেখো কত বেশি কষ্ট আর হ্যাসেলের মধ্যে। তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের এই ব্লগটাতে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। সেদিন আমাদের যে কি শনিতে ধরেছিল, আসলে কি বলবো, আমি এখানে রেডি টেডি হয়ে আমরা সবাই হচ্ছে মামার বাসায় যাব। সাইম যেহেতু তোমরা জানোই একটু অসুস্থ, তো ওকে দেখতে যাব। আর এইখানে সময় যেটা হয়, আমরা সবাই রেডি হয়ে তারপরেই কিন্তু উবারকে কল করি। তো আমাদের এই কাওলার কুত্তামরা রাস্তাটা ভাঙ্গার কারণে আমরা কতগুলো মানুষ দেখো সিএনজিতে কষ্ট করে আসছি। পাক্কা 2 ঘন্টা বসেছিলাম, একটা উবারও আসেনি। প্রত্যেকটা ড্রাইভার হচ্ছে এই রাস্তার জন্য ক্যান্সেল করে দিয়েছে। আর গরমের মধ্যে মানে কি যে একটা অবস্থা। তারপরে আমরা বাধ্য হয়ে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা পর, আড়াই ঘন্টাই হবে, এরপরে হচ্ছে আমরা সিএনজিতে করে কষ্ট করে তারপরে মামার বাসায় গিয়েছি। দেখো কি পরিমাণ গরম। আমি তো বাসায় গিয়েই হচ্ছে আগে ফ্রেশ হয়ে জুস খেয়ে নিলাম। আর বাসার নতুন সদস্য হচ্ছে এই 2টা টিয়া পাখি, আমি ওদের নাম হচ্ছে আলিফ লাইলা দিয়েছি। ভাই ওদেরকে আমি দেখিই নাই, ওরা একদম উপরে কারে গিয়ে বসেছিল। তো সাইমকে আরব ডেকে আনছে যে এখানে পাখি কই, পাখিকে ডেকে নামো। তো সাইম বারবার ওদেরকে ডাকাডাকি করতেছিল, কিন্তু ওরা ভয় হচ্ছে উপরে গিয়ে বসেছে। আমরা ওকে দেখতেই পারি নাই, ওরা 2 জন একদম উপরে ছিল, মনে ভয় পেয়েছে। এই যে এই অসুস্থ বান্দরটার সাথে একটু ভিডিও করে নিলাম। তো তখন অলমোস্ট বিকাল হয়ে গিয়েছে আর আমরা লাঞ্চের প্রিপারেশন নিচ্ছিলাম। প্রথমে আমার সব থেকে পছন্দের চাপা শুটকি ভর্তা দিয়ে ভাত মেখে নিচ্ছি, এটা এত বেশি মজার। তারপর এখানে ছিল ঢেঁড়স ডাল আর অনেক রকমের আইটেম। তো অল্প অল্প করে তোমাদের সাথে সবই শেয়ার করতেছি। এই ঢেঁড়স ডালটাও আমার অনেক ভালো লেগেছে, একদম ঝাল ঝাল স্পাইসি, আমার টেস্ট বাডের সাথে খুব ভালো যাচ্ছিল। আর ওই দিন এত বেশি গরম ছিল, মানে কি বলবো, খুবই কষ্ট হয়েছে। এই গরমে যারাই বাহিরে যাবেন বেশি বেশি করে পানি খাবেন। ওই দিন আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। হুট করে আমরা ভাবিও নাই যে এরকম অবস্থা হবে, কারণ সবসময় কিন্তু হচ্ছে আমরা সবাই যারা উবার ইউজ করি রেডি টেডি হয়ে একদম প্রিপারেশন নিয়ে লাস্ট মোমেন্টে হচ্ছে আমরা উবার কল করি। বাট আমার সাথে যে এবার এইরকম হবে জীবনও ভাবি নাই। এই রাস্তাটা ভাঙ্গার জন্য আমাদের আসতে অনেক বেশি হ্যাসেল করতে হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি এখানে টিকটক করছিলাম। আর তোমাদেরকে একটু বাইরে দেখিয়ে দিই, দেখো কি সুন্দর বাতাস ছিল, তারপর অনেক বেশি রোদ, একদম চনমনে রোদ ছিল সেদিন। এদিকে আয়াত আলিজা দেখো অ্যাকুরিয়াম দেখে কত বেশি হ্যাপি। এখানে আরো অনেকগুলো মাছ ছিল, যদিও অনেকগুলো এখন এখানে নেই। খুবই সুন্দর সুন্দর মাছ। তো সন্ধ্যার দিকে হচ্ছে এখানে আয়াত আলিজা আমরা সবাই বসে মালটা খাচ্ছিলাম। এত বেশি গরম, মানে চুল খোলাই রাখতে পারছিলাম না, খুব বেশি প্যারা খেতে হয়েছে গরমে। তারপরে মামানি আমাদের সবার পছন্দের হচ্ছে নুডলস রান্না করেছে। দেখো নুডলসটা দেখতে কত মজা হয়েছে, আর খেতেও কিন্তু অনেক মজার ছিল। যে জিনিস দেখতে সুন্দর সেটা খেতে অনেক বেশি মজার। তো আমার যেহেতু নুডলস পছন্দ, আমার কিন্তু অনেকগুলো খাওয়া হয়েছিল। একদম ঝরঝরে নুডলস গুলো খেতে খুবই ভালো লাগে। সাথে আমি এখানে রেড সসটাও অ্যাড করে নিয়েছি, এটা মেবি সুইট চিলি সস ছিল, খুবই ঝাল, অনেক ভাল লাগছিল খেতে। তো সন্ধ্যাবেলা আমরা এখানে বসে সবাই নাস্তা করছিলাম, আর যত গল্প আছে যত গসিপ আছে সব করতেছিলাম। বিস্কুট কিন্তু আমি খাই নাই, ভিডিও করার জন্য দেখিয়ে দিলাম, বিস্কুট আমার পছন্দ না। তো আলী যে এখানে কি যেন লেখালেখি করতেছে। আর এই তো সন্ধ্যার পরে মাস্ট চা খেতেই হবে। তো ভাবি খুব মজা করে চা বানিয়ে দিচ্ছিল, ভাবির হাতের চা অনেক বেশি মজার। এই গরমের মধ্যে আমাদের চা খাওয়া বন্ধ হয় না। তো এখানে আমার ভাইয়ার কিছু কালেকশনও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাইয়ার কিন্তু নতুন নতুন অনেক কালেকশন অ্যাড হয়েছে, তোমরা চাইলে এখান থেকে অর্ডার করতে পারো। আর এতগুলো খাবার, এটা কিন্তু একদিনের ভিডিও না, এটা ছিল পরের দিন সকালের। যেই গরম, সবাই হচ্ছে পান্তা ভাত খাবে। তো আমি হচ্ছে এখানে পরোটা দিয়ে নাস্তা করতেছিলাম। খুবই গরম ছিল ওই কয়েকদিন, একদম মানে অসহ্য লেভেলের গরম। তো সকালে উঠে দেখো আমার ফেসের অবস্থা 12টা বেজে আছে। গরমের মধ্যে এত বেশি স্কিন অয়েলি হয়ে থাকে, আর সাথে এক্সট্রা বোনাস হিসেবে ব্রণ তো আছেই। তো যাই হোক, এখানে আবার বিফ খেয়ে নিচ্ছিলাম। বিফ খেলে তো আরও বেশি ব্রণ হয়। আর এই সবজিটা মামানি রান্না করেছিল, এটা এত বেশি মজার হয়েছে, আমি গোস্ত থেকে ওই সবজিটা বেশি খেয়েছি। আর এদিকে দেখো আমার মামা হচ্ছে কি যেন কটকটি বানিয়েছে। এটা দেখতে কেমন হলেও খেতে কিন্তু অনেক মজার ছিল। বাদাম পাপড়ি চাট না কি যেন বলে, মানে বাহিরেরটা আর একটু বেশি কালারফুল হয়। এটা অনেক বেশি মজার ছিল। লিজা আমি দুইজনই অনেক বেশি এনজয় করছিলাম। আর এইখানে হচ্ছে বান্দরটা ঘুমাচ্ছিল, তো ওর সাথে একটু ভন্ডামি করলাম। আর এটাও পরের দিনের লাঞ্চ ছিল। তোমাদের সবার সাথে এর আগে একটা রিলস শেয়ার করা হয়েছিল। এই ডিমের কোরমাটা দেখতে এত লোভনীয়, বিশ্বাস করো খেতে অনেক বেশি মজার ছিল। তবে সেদিন অনেক অনেক গরম ছিল, তোমরা ফেস দেখে বুঝে যাবে, অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। তো সবাই নামাজ শেষ করে এসে আমরা একসাথে বসে লাঞ্চ করতেছিলাম। এই ঝরঝরে পোলাওটা দিয়ে ডিমের কোরমাটা এত ভালো লাগছিল। আর গরুর মাংসের রেজালাটা দেখো একদম বিয়েবাড়ির স্টাইলে করা হয়েছিল, খেতে অসম্ভব মজার। তোমাদের কার কার দেখে লোভ লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি এখানে বেশি না, 1 পিস হাড় নিয়েছিলাম,
কারণ অনেক গরম ছিল। দেখো কি সুন্দর বাতাস, তারপরও অনেক গরম। এখানে আলিজা ঘুমাচ্ছিল, আমি বারান্দায় এসে একটু বাতাসটা নেওয়ার ট্রাই করছিলাম। মনে হয় বৃষ্টি আসবে, আকাশটা একদমই মেঘলা হয়ে গিয়েছিল। পরের দিন সকালের ভিডিও ছিল এটা, তোমাদেরকে আলাদা আলাদা করে না দিয়ে একসাথে একটা ব্লগের মধ্যে অ্যাড করে দিলাম। বোয়া ভাত আর হচ্ছে ভর্তা ডিম ভাজি ছিল। দুপুরের দিকে এখানে আমরা চকবার খাচ্ছিলাম, অনেক বেশি যেহেতু গরম। এই দোকানে লেমনের ছিল না, আমি হচ্ছে লেমন আইসক্রিম যেটা ললি বলে ওইটা খাই, ওইটা আমার অনেক ভালো লাগে। এই চকবারটাও মোটামুটি ভালোই ছিল। তো আরাফের থেকে এখানে একটু ডিসকাউন্টও খেয়ে নিচ্ছিলাম। দুপুরের দিকে আয়াতকে ভাত খাইয়ে দিচ্ছি। এই দিন কিন্তু ডিম ভুনা করা হয়েছিল আর সাথে ছিল গরুর মাংস। সন্ধ্যার দিকে হচ্ছে মামানি আম কেটে দিয়েছিল আর আমার পছন্দের চিকেন পরোটা আমি আর সাইন খেয়ে নিচ্ছি। চিকেন পরোটাটা অনেক বেশি মজার। তো দুই ভাই বোন মিলে এখানে গসিপ করছি আর খেয়ে নিচ্ছিলাম, অনেক বেশি মজার ছিল এই আমটা। এটা পরের দিন সন্ধ্যা বা বিকেলের দিকে ভিডিও হয়তোবা, অনেক বেশি গরম হওয়াতে সেদিন আর চা খাওয়া হয়নি। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ফলো দিয়ে পেজটার পাশেই থাকবে।